কি লিখছিস? লাইক। কেন? কিসের জন্য? তোমরা লাইক করো বলেছে এত কষ্ট করে ভিডিও করি, তোমরা লাইক করো না। করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 4:30। তো আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা উঠেই শুরু হয়ে যায় নিত্যদিনের কাজকর্ম। মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রায় 10টার মতন আর কি, সকাল 10টার মতন এইটুকু সময় এতটা চাপ কাজের থাকে সেটা বলে বোঝাতে পারবো না। তখন মনে হয় এক একটা মিনিট এক এক ঘন্টা 1 ঘন্টা সমান। তো দেখো প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিচ্ছি। কালকে একটু সিমইয়ের পায়েস করেছিলাম, তো ওই সিমইয়ের পায়েস আর রুটি দিয়ে ওকে টিফিনটা করে দিচ্ছি। আর আমার সকালবেলা সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে। প্রতিদিন তো কাজকর্ম শেয়ার করি, সেজন্য আজকে আর সকালে কাজকর্ম শেয়ার করলাম না। তো দেখো আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে। হাজব্যান্ড কাজে চলে গেল, ছেলেও স্কুলে গেল। তো এখন আমার সেরকম কাজে চাপ নেই, এখন আস্তে ধীরেই কাজ করব। মানে সকালবেলাটা সত্যি এতটাই চাপ যায় যে বলে বোঝাতে পারবো না। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে 2 দিন পরে আজকে আমি ব্লগ ভিডিওটা দিচ্ছি। তো এই 2 দিন ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি। আজকে সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠেই বলছে যে মা তুমি ভিডিও করছো না কেন? তুমি প্রতিদিন ভিডিও না দিলে তো তোমার ফ্রেন্ডসরা তো কেউ দেখতে পাবে না, আর তাহলে তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে না, কেউ লাইক করবে না। আমার ছেলের এই কথাটা শুনে সত্যি এতটাই অবাক হলাম। ও মাত্র এখন 6 বছর বয়স। ও ও পুরো বুঝে গেছে যে ইউটিউবের ভিউজ কীভাবে আসে, ভিডিও কীভাবে ছাড়তে হবে। তো দেখো আমার ছেলে কত সুন্দর একটা কথা বললো না? তো ওর কথা শুনি সত্যি আরও এনার্জিটা আমার বেড়ে গেল। না হলে না আজকেও আমি ভিডিওটা শ্যুট করতে পারতাম না, মানে কাজে ব্যস্ততার কারণে। তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতটা বসিয়ে দিয়েই আমি বাইরের কাজগুলো করব, এতে আমার রান্নাটা অনেকটা এগিয়ে যাবে। আমার ছেলের কথা শুনে আমি এই ভিডিও করার এনার্জিটা আরও 3 গুণ আমার বেড়ে গেল। আর মনে মনে ভাবলাম যে আজকে আমার ভিডিও করতেই হবে। ও একটা ছোটো বাচ্চা মানুষ হয়ে যদি এই কথা বলে তাহলে আমার ভিডিও করতে কী আছে, তাই না? তো শুরু করে দিলাম ভিডিওটা। তো দেখো আমাদের এখানে কলের এতটা জলের এতটা আয়রন কি বলবো। তো এই ফিল্টারটা কিন্তু 2-3 বছরের, তাও দেখো কি আয়রন পড়েছে। আর এই চালটা আছে না, তুলাই পাঞ্জির চালটা, দেখো এটা একটা চাল আর কি, আমার হাজব্যান্ড অফিস থেকে ওর বন্ধুরা দিয়েছে আর কি। তো দেখো চালটা বলে খুব সুন্দর বলে খেতে। আর এখানে 2 কেজি চাল আছে। তো 2-3 দিন আগে ওকে দিয়েছিল। তো চালটা এখনও প্যাকেজিংটা এখনও খুলিনি, তো খুলে দেখবো কেমন চালটা, তারপরে রান্না করে আর কি দেখবো কেমন চালটা, তারপর তোমাদের বলবো। তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যে ইউটিউব ভিডিও করি, আমাদের বাড়িতে বলতে আমার শ্বশুরমশাই ভালো সেরকম একটা পছন্দ করে না। তো তা সত্ত্বেও আমি ভিডিও করি। তো আমি সেজন্যই আমার শ্বশুরমশাইকে খুব একটা ভিডিওতে আমি তুলে ধরি না, যেহেতু উনি পছন্দ করেন না। তো কাউকে অস্বস্তি করে কোনো কিছু না করাই ভালো। তো সেজন্য আমি যেটুকু কাজ করি আমি আমারটাই ভিডিও করি। আর আমার হাজব্যান্ড পুরো সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য, আর আমি সেজন্যই ভিডিও করি। আর সত্যি কথা বলবো, ইউটিউব ভিডিও করতে আমার এতটাই ভালো লাগে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় ভিডিও করলে আমার কাজের এনার্জিটা আরও বেড়ে যায় যেদিন আমি ভিডিও করি। আর কাজ করতে মন খারাপ করে এসে ভূতে ধরেছে। কিসের জন্য বলো? দুর্গা পূজাতে আর্মি ড্রেস লাগবে, ওর জন্য ভূতে ধরেছে। কি ওই দেখো ভূতে তো আমার বাবুরে ভূতে ধরেছে, ভূতে ধরে। আমি যেদিন ভিডিও শ্যুট করি না সেই দিন না কাজের কোনো এনার্জিই পাই না। তখন মনে হয় এই করবো তো, একটু পরে হলো করবোই তো,
মানে এখন করবো পরে করবো ওরকম করতে করতে কাজে অনেকটাই লেট হয়ে যায়। আর যেদিন ইউটিউব ভিডিও করি সেই দিন আমি মানে তখন ভিডিও শ্যুট করতে হবে, এটা দেখাতে হবে, ওটা করতে হবে। তো কাজটা সত্যি একদম গুছিয়ে কাজগুলো করা যায়। জানি না কে কেমনভাবে শ্যুট করে সেটা জানি না, আমি আমার ব্যক্তিগত আমি যেভাবে শ্যুট করে থাকি সেটাই তোমাদের বলছি আর কি। তো আমার ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে, আর ভিডিও করতে করতে কাজগুলো করতেও ভালো লাগে। তো সেটাই তোমাদের শেয়ার করলাম। তার মধ্যে আমার ছেলে এই কথা বলছে, তো ছেলের কথা শুনে ভিডিও করার এনার্জিটা আমার আরও বেড়ে গেল। তো আমার ছেলে আজকে পুরো খেপে গেছে, স্কুল থেকে এসেই কোন বন্ধু বলেছে ও আর্মির ড্রেস নেবে। স্কুলে ওর বন্ধুর সাথে গল্প করেছে যে এবার দুর্গাপুজোতে আর্মির ড্রেস নেবে, তো আমার ছেলেরও আর্মির ড্রেস লাগে। তো আমি বলেছি দেবো, ওর আজকেই লাগে এই আর কি। কি লিখছিস? লাইক লাইক কেন, কিসের জন্য? তোমরা লাইক করো না? লাইক করি না? দেখো আমার ছেলের কথাও শোনো, ঠিকই তো বলেছে, এত কষ্ট করে ভিডিও করি তোমরা লাইক করো না। করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখেছো তোমরা সত্যি সাপোর্ট করছো না, একটু আমার ছেলেটাকে সাপোর্ট করো। দেখো এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আমার ছেলে আজকে পুরো পাগল করে দিচ্ছে, খালি বলছে কবে তোমার 1 মিলিয়ন হবে, কবে তোমার 1 লাখ লাইক হবে। তো আমার ছেলে ইউটিউবটা খুব দেখে, মোবাইলটা যখনই ওর হাতে থাকে ও ইউটিউবই বেশিরভাগ দেখে। তো সেহেতু ও ইউটিউবের সম্বন্ধে আমি যেটুকু জানি না, আমার থেকে আমার ছেলে একটু মানে বেশিই জানে। তো আমাকে সবসময় বলতে থাকে যে মা তুমি কবে প্লে বাটন পাবে, কবে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, কী বলে এগুলো, সামান্য 100 সাবস্ক্রাইবার তুলতেই আমার কালঘাম ছুটে যাচ্ছে। জানি না ভগবান যদি আশীর্বাদ করে থাকে তো অবশ্যই একদিন না একদিন সেটা হয়ে যেতে পারে। তো এখন তো সেটা ভরসা করছি না। তো ছেলের কথা শুনে হাসিও পাচ্ছে, আবার কি বলবো, একটু এনার্জিও পাচ্ছি যে হতেও তো পারে, ছোটো বাচ্চা হয়ে যদি বলতে পারে। আর আমার একটু যদি পরিশ্রম করি, একটু ধৈর্য ধরি, অবশ্যই একদিন হতেও তো সাকসেস তো পেতেও পারি, তাই না? তো দেখো ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে তো গণেশ পুজো। তো গণেশ পুজো সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। সবাই খুব ভালো কাটুক আজকের দিনটা, আর সবাই খুব এনজয় করো, এটাই আর কি। তো ছেলেকে স্নান করে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে প্রচণ্ড রেগে আছে, ওর ড্রেস আজকেই লাগবে, এই আর কি। তো দেখো তারপর টুনকুবাবুকে ভাত আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো একবারে বিকেলে চলে এলাম। তো দেখো আমার ছেলে অ্যাথলেটিক ক্লাসে ছেলেকে নিয়ে এসেছি। তো এই দেখো আমার ছেলে অ্যাথলেটিক করছে, আর এই মাঠেই করায়। তো দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট অ্যাথলেটিক শেখে। আর এই মাঠের পেছনেই মানে আমাদের বাড়ির সামনেই আর কি একটা গণেশ পুজো হয়। তো দেখো গণেশ ঠাকুরটা কী সুন্দর, আর এটা একটা পুকুরের পাশে হয়, সত্যি অপূর্ব লাগে। এই দেখো আমরা সব মাঠের বান্ধবীরা পুজো দেখতে চলে এসেছি, ঠাকুর দেখতে চলে এসেছি। হাই আমার সব বান্ধবীরা, দেখো
লাইটিং পড়েছে।